সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচন করতে আগ্রহী নন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনো গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথম ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। এবং টি-20 বিশ্বকাপের আগে হারের বৃত্তে বাংলাদেশ। নিগারের লড়াকু 50-র পরও ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস নারী দলের কাছে 8 রানে হারল লাল সবুজরা। মারাকানায় ফিফা প্রীতি ম্যাচে রাতে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবেন না অ্যাঞ্চেলোত্তি। নেইমারকে নিয়ে হেক্সা মিশনে লড়বে সেলেসাওরা। আসন্ন বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। যোগ্যদেরই বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগও সত্য নয় বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের উত্তাপ। এর মাঝেই হঠাৎ হোম অফ ক্রিকেটে আগমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেনের। গেল অক্টোবরে বিতর্কিত এক নির্বাচন আয়োজন করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে এবার তেমন কিছু হবে না বলে বিশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর। দিলেন নির্বাচিত বোর্ডকে সব ধরনের সহায়তার আশ্বাস। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবে যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাব। বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কি হলো, আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন কি অবস্থা, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করবে। ইশরাক নিজেও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর। আসন্ন বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকায় আছে বর্তমান সরকার সংশ্লিষ্ট অনেকের নাম। তবে ইশরাক হোসেন কোনো ভূমিকাতেই বিসিবিতে আসতে আগ্রহী নন। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা। মামলার খড়গে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশে থাকলেও মাশরাফি বিন মুর্তজা লোকচক্ষুর আড়ালে। দুজনের নামেই আছে হত্যা মামলা। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে তা ওনাদের ডিল করা উচিত। ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথমবারের মতো ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। দেশ ছাড়ার আগে এমনটাই জানান তিনি। নতুন কোচের অধীনে মানিয়ে নিতে হামজা সমিতরা পর্যাপ্ত সময় পাবেন কিনা সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়। প্রীতি ম্যাচ খেলে আগামী 7 জুন দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। শৃঙ্খলাজনিত কারণ আর গত 2 বছরে জাতীয় দলে উপেক্ষিত থাকার পরও এখনও জনপ্রিয় আনিসুর রহমান জিকো। কোচ বদলের পর ভাগ্য বদলেছে এই গোলরক্ষকের। ভাগ্য বদলাতে চায় বাংলাদেশও। থমাস ডুলির অধীনে হামজা সমিতদের নেতৃত্বে গোটা দলকে একই সুতোয় গাঁথার পরীক্ষা। তপু বর্মন তো বলেই দিলেন, ইউরোপিয়ান মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতে ঈদের উপহার দিতে চান দেশবাসীকে। ইউরোপে খেলতে যাচ্ছি, আসলে এটা আমাদের দেশের জন্য এবং আপনাদের সবার জন্য, আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং জিতে আমরা দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। This coach is a bit more gives more freedom in some aspects, so he likes passing on the ground to be aggressive in pressing, so I think we have the players to do that and we'll show that. তবে সে কাজটা সহজ হবে না। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও লাল সবুজের পরীক্ষা নেবে সেখানকার অচেনা কন্ডিশন আর
ফুটবলারদের শারীরিক গঠন। ম্যাচকে সামনে রেখে জাতীয় দল লম্বা সময়ের প্রস্তুতি নিলেও বংশোদ্ভূত খেলোয়াড়দের এখনও পাননি নবনিযুক্ত কোচ। টিম ম্যানেজারও স্বীকার করে নিয়েছেন বিষয়টা, যদিও সতীর্থদের ভাবনা ভিন্ন। আমাদের মধ্যে যেটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেই কাজ করেছি আমরা। হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে। অবশ্য ২রা জুন দলের সঙ্গে যোগ দিয়ে অন্তত একটা সেশন হলেও পাবেন হামজা, সমিত, জায়ানরা। চ্যালেঞ্জ থাকবে মানিয়ে নেয়ার। চ্যালেঞ্জটা তো স্বাগতিকদেরও। ২১১ নম্বরে থাকা সান ম্যারিনোর জন্য এটাই হবে এশিয়ান কোনো দলের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা। দলের সবশেষ জয় এসেছে ১৯ ম্যাচ আগে। মাঝে আছে ১০ কিংবা ৭ গোল খাওয়ারও অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য সহজ সুযোগ একটা জয় তুলে নেয়ার। তবে এই লম্বা সফরে মাত্র একটা প্রীতি ম্যাচ পর্যাপ্ত কিনা এমন প্রশ্নও থাকে। টিম ম্যানেজার অবশ্য দিতে পারেননি কোনো সদুত্তর। জানিয়েছেন সেখানে একটা গা গরমের ম্যাচ খেলার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওখানে নামার পরে আমরা বলতে পারবো আসলে ওখানে কি অবস্থা। সবকিছু মিলে একটা লম্বা ট্যুর হচ্ছে, দেখা যাক কি হবে। আগামী ৫ জুন মাঠে নামবে বাংলাদেশ। পরের দিনই দেশের উদ্দেশ্যে রওনা। ধারণা করা হচ্ছে প্রীতি ম্যাচ খেলে ৭ তারিখের মধ্যেই ফিরে আসবে জাতীয় ফুটবল দল। ওখান থেকে ফ্লাইট ৭ তারিখে। নারী টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আবারও হারল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নিগারের ৭৭ রানের পরও নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে হেরেছে টাইগ্রেস। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে ছন্নছাড়া বোলিং লাল সবুজের। ২ ওপেনারের ৮১ রানের জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৩ রানের টার্গেট দেয় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। জবাবে দলীয় ১৩ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজ। ম্যাচের হাল ধরেন অধিনায়ক জ্যোতি, তুলে নেন ক্যারিয়ারের ১২তম 50। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মোস্তারি স্বর্ণারা। পরে দলীয় ১৫৪ রানে জ্যোতি আউট হলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। মঙ্গলবার আবারও স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেস। চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বিমানবন্দরে দলকে বিদায় জানাতে হাজির হন সমর্থকরা। তাদের বিশ্বাস এবারও ট্রফি হাতেই দেশে ফিরবে লিওনেল মেসির দল। ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে হাজির সমর্থকরা। প্রিয় দল খেলতে যাচ্ছে বিশ্বকাপ। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় কাতারে। এবারও আর্জেন্টিনা দল নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিমান। এদিন আলবিসেলেস্তেরা বিমানবন্দরে আসে বিশেষ বাসে। গুটি কয়েক সমর্থক ছিলেন বিমানবন্দরে। তারাই নানা স্লোগানে উৎসাহ দেন দলকে। বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। রেকর্ড ৬ষ্ঠবারের মতো গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এবারও দলের প্রাণ ৩৮ বছর বয়সী তারকা। ইনজুরি নিয়ে গুঞ্জন থাকলেও সমর্থকদের প্রত্যাশা পুরো আসরে সুস্থভাবে অংশ নেবেন দলের অধিনায়ক। আমরা বাড়ি ফিরছিলাম, তখন মনে পড়ল আজ আমাদের দল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে, তাই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম। বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে বিদায় জানানোটাও বেশ আনন্দের। দলকে উৎসাহ দিতে এখানে এসে ভালো লাগছে। দলের সঙ্গে বাড়তি সদস্য হিসেবে যাচ্ছেন ১৮ বছর বয়সী গোলরক্ষক ম্যাক্সিমো লেগুইজামান। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন পরিবারের সদস্যরা। তাদের আশা যুক্তরাষ্ট্রের সময়টা উপভোগ করবেন এই ফুটবলার। সে এখনো কিছুটা ঘোরের মধ্যে আছে। পুরো দলের সঙ্গে থাকার, ভ্রমণের এই অভিজ্ঞতা লাভ করা সবকিছুই অনেক বড় ব্যাপার। আমি আশা করি সে এই অভিজ্ঞতা উপভোগ করবে, আর আশা করি আমরা কাপটা ঘরে নিয়ে আসব। যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প। সেখানেই চলবে আলবিসেলেস্তেদের প্রস্তুতি। আগামী ৭ জুন প্রীতি ম্যাচে মেসির দলের প্রতিপক্ষ হন্ডুরাস। এর ৩ দিন পর খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। আর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন।